আয়াত ৫ ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অনুবাদ: আর আপনি বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত, তবে তাই তাদের জন্য উত্তম হতো, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাফসীর: এ আয়াত নাজিল হওয়ার কারণ সম্পর্কে বিভিন্ন বর্ণনা এসেছে। বনি তামিমের লোকগণ দুপুরের সময়ে মদিনায় উপস্থিত হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক হুজরায় বিশ্রামরত ছিলেন। তারা ছিল বেদুইন এবং সামাজিকতার রীতিনীতি সম্পর্কে অজ্ঞ। কাজেই তারা হুজরার বাইরে থেকেই ডাকাডাকি শুরু করল। এর পরিপ্রেক্ষিতে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। এতে এভাবে ডাকাডাকি করতে নিষেধ করা হয় এবং অপেক্ষা করার আদেশ দেওয়া হয়। সাহাবী ও তাবেঈগণ তাদের আলেম ও উস্তাদ মাশায়েকের সাথেও এই আদব ব্যবহার করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত আছে, আমি যখন কোনো আলেম সাহাবীর কাছ থেকে কোনো হাদিস লাভ করতে চাইতাম, তখন তার গৃহে পৌঁছে ডাকাডাকি বা দরজার কড়া নাড়া থেকে বিরত থাকতাম এবং দরজার বাইরে বসে অপেক্ষা করতাম। তিনি যখন নিজেই বাইরে আগমন করতেন, তখন আমি তার কাছে হাদিস জিজ্ঞেস করতাম। তিনি আমাকে দেখে বলতেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপনি দরজার কড়া নেড়ে আমাকে সংবাদ দিলেন না কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলতেন, আলেম কোন জাতির জন্য নবী সদৃশ। আল্লাহ তাআলা নবী সম্পর্কে আদেশ দিয়েছেন যে তার বাইরে আসা পর্যন্ত অপেক্ষা করো। দারমি ২, ১২৩, ১২৭, মুস্তাদরাকে হাকিম ৩৩৩৪, ৫৮১৩, ৬৩৫৫, ৮০৭৫।